বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অর্গানিক টেস্টি ফুডস মায়া এর পক্ষ থেকে আমি আপনাদের সামনে মন প্রাণ এবং কলিজা ঠান্ডা হওয়ার মতো একটি ডেজার্ট নিয়ে হাজির হয়েছি। সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় এই ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে খুবই মজা লাগবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই মালাই পুডিং এর রেসিপিটা। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এজন্য চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে যে মতো মিষ্টি খেতে পছন্দ করেন তারা ঠিক সেই মোতাবেকই চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে চিনিটা। এবারে দিয়ে দিব 2 চামচের মতো পানি। ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। হ্যাঁ বন্ধুরা, ক্যারামেলটা এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের তলানিতে লেগে না যায়। পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো দুধটা। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে 4 কাপে মেপে মোট 4 কাপ লিকুইড দুধটা ব্যবহার করেছি। এবারে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, দুধটাকে আমি খুব ভালোভাবে বলক তুলে নেব। 4 কাপ লিকুইড দুধকে আমি জাল করে 2 কাপে পরিণত করে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, আমি 4 কাপ লিকুইড দুধকে জাল করে 2 কাপের মতো করে নিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি 1.5 চামচের মতো আগার আগার পাউডার। এই পাউডারের সাথে আমি একদম ঠান্ডা পানিটা ব্যবহার করেছি। এখানে গরম পানি ব্যবহার করলে একদম দলা পেকে যাবে, এই জন্য এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করতে হবে। এবারে আমি হাফ কাপ পরিমাণে আগার আগার মিশ্রণটা এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। এক হাত দিয়ে ঢেলে দিব এবং আরেক হাত দিয়ে নাড়াচাড়া করে নিব যাতে দলা পেকে না যায়। এবারে আমি লিকুইড দুধের মধ্যে আরেকটা বলক তুলে নেব। আগার আগার পাউডার ব্যবহার করার পরে বেশিক্ষণ জাল করা যাবে না, জাস্ট একটা বলক তুলে নিতে হবে। এবারে আমি চুলাটা বন্ধ করে দেব। এবারে আমি যে পাত্রে পুডিংটা বসাবো আমি পাত্রটা রেডি করে নিয়েছি। এবারে আস্তে আস্তে করে আমি লিকুইড মিশ্রণটা ঢেলে দিব। হ্যাঁ ফ্রেন্ডস, মালাইটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আরও জমাট বাঁধার জন্য আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। হ্যাঁ বন্ধুরা, একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখুন একদম জমাট বেঁধে গেছে। এবারে আমি একটি নাইফের সাহায্যে বাটিটির চারি সাইড দিয়ে এভাবে আলতো করে কেটে নিব। এবারে একটি প্লেটের সাহায্যে আমি উল্টে নেব। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এত সুন্দর লোভনীয় হয়েছে। এবারে আমি আপনাদের সামান্য পরিমাণে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে। এই পুডিংটা ইফতারের সময় পরিবেশন করলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আর খুব তৃপ্তি সহকারে আমরা সবাই মিলে খেতে পারবো। প্লিজ আপনারা একবার হলেও এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন ইফতারের 10 মিনিট আগে। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার আজকের এই ক্যারামেল মালাই পুডিং রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ছোট বড় সবারই পছন্দ হবে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।